দর্শক, এ পর্যায়ে আমরা একটু পত্রিকার পাতায় চোখ রাখতে চাই। পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিতে চাই। আমার কাছে প্রথমে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তরের একটি সংখ্যা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চূড়ান্ত লড়াইয়ে ২,০০০ প্রার্থী, প্রত্যাহার ৩০৫, মোট সম্ভাব্য প্রার্থী ১,৯৬৭। ঢাকা ১৭ আসনে তারেক রহমান লড়বেন ১১ প্রার্থীর সঙ্গে। ঢাকা ১৫ আসনে ৭ জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডাক্তার শফিকুর রহমান। আজ প্রতীক বরাদ্দের পর শুরু হবে প্রচার যুদ্ধ। ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি, লুটপাট, ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী। জাতীয় কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা। সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুর, রোকন বাহিনীর লোক মনে করেই র্যাবের ওপর হামলা। সোর্স মনাকের সঙ্গে নিয়ে যাওয়ায় কাল হয়েছে। দোয়া মাহফিলে তারেক রহমান, ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি। বিএনপি ক্ষমতায় গেলে করাইল বস্তিবাসীর জন্য ফ্ল্যাট ও ক্লিনিক স্থাপনের পরিকল্পনা। সাংবাদিকদের সিইসি, সোশ্যাল মিডিয়ায় আমাদের ১২টা বাজাচ্ছে, আপনারা সঠিক তথ্য দিন। রামপুরা বনশ্রী এলাকায় জুলাই হত্যা মামলা, সেনা কর্মকর্তা সহ ৪ আসামির বিচার শুরু। পলিসি সামিটে রূপরেখা জামায়াত আমিরের, বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি। বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার। কার সম্মানে কে ছাড়ল আসন, এ সম্পর্কিতও একটি প্রতিবেদন রয়েছে যুগান্তরের, চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। দর্শক, শেষ পাতায় একটু চোখ রাখতে চাই, সেখানেও বেশ কিছু শিরোনাম রয়েছে, সেগুলো একটু আপনাদের জানিয়ে দিতে চাই। জামায়াতের নেতৃত্বে 10 দলীয় জোট, আসন সমঝোতা চূড়ান্ত হয়নি শেষ দিনেও। জামায়াত 215, এনসিপি 30, খেলাফত মজলিস 22, খেলাফত মজলিস 12, এলডিপি 7, এবি পার্টি 3, নেজামে ইসলাম 2, বিডিপি 2 আসন, বাকিগুলো আলোচনায়। নির্বাচনে অবশ্যই উদারপন্থা বেছে নিতে হবেন বলছে মির্জা ফখরুল। ঢাকায় 3 দেশের আন্তর্জাতিক মুয়ে থাই টুর্নামেন্ট অনুষ্ঠিত। যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক ইয়াসিন ইসলাম নাজেল ডব্লিউবিবিসির মুয়ে থাই চেয়ারম্যান নির্বাচিত। চারদিকে লাল নীল হলুদের আভা। 5 তারা হোটেল ওয়েস্টিনে 1000 স্কোয়ার ফিটের বলরুমের মাঝে সুসজ্জিত বক্সিং রিং। মঙ্গলবার সেখানে 3 দেশের 24 জন ফাইটারের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ডবল হর্স নকআউট আন্তর্জাতিক বক্সিং কাউন্সিলের মুয়ে থাই টুর্নামেন্ট। লুটের অস্ত্র নির্বাচনের আগেই উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার, প্রেস সচিব। নীতিমালা উপেক্ষা করে উঠছে বিমান, পাইলটের অবহেলায় বাড়ছে যাত্রীর মৃত্যু। গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক আরোপে অটল ট্রাম্প, সার্বভৌমত্ব রক্ষার ঘোষণা ইইউয়ের। আরও সেনা পাঠিয়েছে ডেনমার্ক। রুনিয়া, এই ছিল আমার হাতে থাকা যুগান্তর থেকে ধন্যবাদ রাব্বি। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। আসলে প্রত্যেকটা পত্রিকার পাত্রে একই ধরনের শিরোনাম নিয়ে বসেছে। আমি শুধু সলিমপুরের আসলে 2টি শিরোনাম পড়তে চাই। মাইকে ঘোষণা দিয়ে হামলা, অংশ নেয় 4 থেকে 500 লোক। এবং ঠিক নিচেই যে খবরটি আছে সেটা হচ্ছে জঙ্গল সলিমপুরে শীঘ্রই কম্বিং অপারেশন, লুট হওয়া অস্ত্র নির্বাচন আগেই উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। অর্ধশত আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা 305 জন প্রার্থীতা প্রত্যাহার। সারা দেশে বৈধ প্রার্থীর সংখ্যা হচ্ছে 1967 এবং তার সাথে গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক ঘাঁটিতে মোতায়েন হচ্ছে মার্কিন সামরিক বিমান। এবং গ্রিনল্যান্ডের একটি ছবি গতকাল থেকে সামাজিক মাধ্যমে গেছে, যেটাতে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডে আমেরিকান পতাকা উড়িয়ে দিয়েছেন। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাক থেকে কিছু শিরোনাম।